আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানাই, স্বাগত জানাই, রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাই। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক হাদিস নিয়ে আলোচনা করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدعو شهوته وطعامه من أجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك والصيام جنة إذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب فإن سابك أحد أو قاتله فليقل إني امرؤ صائم متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ উভয় গ্রন্থেই বর্ণিত হয়েছে। অত্যন্ত পবিত্র এবং সহিহ একটি হাদিস। এই হাদিসটির মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার কাছে তুলে ধরেছেন। প্রথমেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তানের প্রতিটি নেক আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। পবিত্র কোরআনের আয়াতেই রয়েছে, যে ব্যক্তি একটি ভালো কাজ করে আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দেন। আরেকটি আয়াতে রয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন এখানটাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে একজন ইমানদারের ছোট্ট একটি আমলকে 10 গুণ এবং কখনো বা কারোর জন্য 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সওম, কিন্তু এই যে সাধারণ যে সওয়াব দেওয়ার হিসেব 10 থেকে 700, এটি অন্যান্য নেক আমলের ব্যাপারে, কিন্তু রোজার ব্যাপারটি স্বতন্ত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে আল্লাহ বলেছেন ইল্লা সওম, রোজা এর থেকে ব্যতিক্রম। কারণ হলো এই, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেছেন রোজা আমার এবং আমি স্বয়ং দেব এর পুরস্কার। অন্য একটি বর্ণনা রয়েছে আনা উজজা বিহি, অর্থাৎ রোজা আমার, আমি স্বয়ং হয়ে যাব এর পুরস্কার। সুবহানাল্লাহ। এই অংশটুকুর ব্যাখ্যা অনেক বিস্তৃত, মুহাদ্দিসিন ইকরাম অনেক ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলতে চেয়েছেন বা মুমিন বান্দাকে কি দিবেন। নামাজ, রোজার, নামাজের জন্য, অন্যান্য ইবাদতের জন্য আমরা জানি যে আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু রোজার ব্যাপারে তিনি বললেন না। বললেন রোজা আমার, আমি তার পুরস্কার দিব, অথবা আমি হয়ে যাব, আমি তার পুরস্কার দেব। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে রোজা যেহেতু বিশেষ সম্মানের বিষয়, বিশেষ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনও সে কারণে বললেন যে এই রোজার ইবাদত যেহেতু এটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং আমার আদেশ পালন করেছে সে কারণে এটির পুরস্কার আমি দেব। মানে রোজা এবং রোজাদারের সম্মান বৃদ্ধির জন্য এটি বললেন। অন্য বর্ণনায় যেটি আছে সেটি হচ্ছে আল্লাহ বললেন আনা উজজা বিহি, আমি স্বয়ং হয়ে যাব এর পুরস্কার হিসেবে। অর্থাৎ রোজার এত মূল্য, রোজার এত দাম যে আল্লাহ জান্নাত, সকল জান্নাতগুলো, আল্লাহর সকল নেয়ামত, আল্লাহর সকল যে তার যে নেয়ামত সমূহ আছে সব কিছু দিলেও এই রোজার যেন প্রতিদান দেওয়া হয় না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি হয়ে যাব তার পুরস্কার। অর্থাৎ সমস্ত কিছু জান্নাতের মালিক যেহেতু আল্লাহ, সেই মালিক যখন তার হয়ে যায় তখন জান্নাত তো তার কাছে নস্যি হয়ে যায়। সেই জন্য আল্লাহ বললেন আনা উজজা বিহি, অর্থাৎ রোজা আমার, আমি বান্দার জন্য হয়ে যাব পুরস্কার, অর্থাৎ আমি বান্দার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় একটি সুসংবাদ মানব জাতিকে, রোজাদারদেরকে দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াদু শাহওয়াতাহু ওয়া তাআমুহু মিন আজলি, যেহেতু সে আমার খুশির জন্য, আমার কারণে, আমাকে পাওয়ার জন্য সে তার খাদ্য এবং তার কাম
বা তার সমস্ত চাহিদা, জৈবিক চাহিদা, তার যে ক্ষুধা, সমস্ত কিছুকে সে বিসর্জন দিয়েছে শুধু আমাকে পাওয়ার জন্য। সেই কারণে রোজার এত বড় পুরস্কার। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিস-সাইমি ফরহাতান, রোজাদারের জন্য দুটো খুশির সময় আছে, ফরহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটি সুসংবাদ হচ্ছে তার জন্য যখন সে ইফতার করবে, এটি একটি সুসংবাদ। আর দ্বিতীয় সুসংবাদটি তাকে দেওয়া হবে কাল কিয়ামতের দিন, যখন সে হিসাব নিকাশের জন্য আল্লাহর সম্মুখে দাঁড়াবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে এই দুনিয়ায় ইফতারির সময় কি সুসংবাদটি দেওয়া হয়। আসলে সারাদিন না খেয়ে থাকবার পর যখন বান্দা রোজা খোলে, ইফতার করে, তখন তার চিত্ত, অন্তরাত্মা আনন্দে খুশিতে ভরে যায়। তাই এটি একটি উপহার। আরেকটি বিষয় এখানে রয়েছে, মুহাদ্দিসে কেরামে অনেকে বলেছেন যে যখন তার রোজাটি পূর্ণ হয়ে যায় ইফতারির মাধ্যমে, তখন ফেরেশতারা এসে তার কানে কানে চুপি চুপি বলে যায় যে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, যদিও বা সে তখন শুনতে পায় না। সেই জন্য বলছেন যে একটি ইফতারের সময় তাকে বলা হয়, আরেকবার বলা হবে তাকে কাল কিয়ামতে যখন রোজাদার আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুসংবাদ দিবেন। কিসের সুসংবাদ দিবেন? তখন রোজাদারদেরকে বলবেন যে তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা আস-সাইমুনা দুয়ুফুর রহমান, রোজাদাররা আল্লাহর মেহমান হয়ে উঠবে। আর মেহমানকে মেজবান নিশ্চয়ই সম্মান দেখায়, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে নিজের মেহমান বলেছেন। এবং সেই জন্য এই সুসংবাদ সেদিন দেবেন যে বিচারের জন্য যখন এই মহা কষ্টে সবাই দাঁড়িয়ে থাকবে, তখন আল্লাহ রোজাদারদেরকে ডেকে বলবেন উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুটি সুসংবাদ, একটি দুনিয়ায় ইফতারির সময় সে পাবে, আরেকটি কাল কিয়ামতে আল্লাহর সামনে বিচারের জন্য যখন সবাই উঠবে তখন পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতেও সুঘ্রাণের। এই বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ যে আল্লাহ একজন রোজাদারকে কত সম্মানের সাথে গ্রহণ করেন, কত আদর ও যত্নে গ্রহণ করেন। কারণ যিনি রোজা রাখেন না খেয়ে থাকবার কারণে সতত রোজার বিকেলে তার মুখে একটু গরমি গন্ধের সৃষ্টি হয়, কিন্তু এতে সে যেন বিরক্ত বোধ না করে, কারণ এটি তার এই না খেয়ে থাকবার দরুন হয়েছে। অবশ্য যদি কেউ নিয়মিত সুন্দরভাবে দাঁত পরিষ্কার না করে, মুখ পরিষ্কার না করে, তার বিষয়টি ভিন্ন। যদি কেউ ধূমপান বা অন্য কারণে তার মুখে দুর্গন্ধ হয়, সেটি এখানে আল্লাহর উদ্দেশ্য নয়, আল্লাহ রসুলের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি মেসওয়াক করে মুখ পবিত্র রাখে এবং সবকিছুর থেকে দুর্গন্ধমুক্ত রাখে, কিন্তু তারপরেও রোজা রাখবার কারণে রোজার দুপুরের পরে তার মুখে একটু গন্ধ আসে, সেই গন্ধটা আল্লাহ বলছেন যে এতে বিরক্তি নয়, বরং আমি আল্লাহ এটি বলে দিলাম যেটি মেশকের চাইতো, জান্নাতি মেশকের চাইতেও সুঘ্রাণের। এটি রোজাদারকে সম্মানিত করবার জন্য, কারণ রোজার কারণে এটি হয়েছে। সেই জন্য আল্লাহ বলেন এটি তোমার গন্ধ নয়, এটি জান্নাতের মেশকের ঘ্রাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন অসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ। ঢাল কি? আগের দিনে যুদ্ধ হতো তরবারি এবং ঢাল নিয়ে। যোদ্ধার হাতে তরবারি থাকতো আর এক হাতে ঢাল। তরবারি দিয়ে সে শত্রুকে আঘাত করতো, আর ঢাল দিয়ে শত্রুর আঘাত থেকে নিজেকে সে রক্ষা করত। তো আল্লাহ বললেন ওই ঢাল হচ্ছে রমজান, অর্থাৎ বান্দাকে সকল পাপ থেকে বাঁচায় রোজা। রোজাদার যখন সে নিজে একান্ত একা ঘরে নিভৃতে, কেউ নেই, তারপরেও সে খায় না, আল্লাহ দেখবে, সেই রোজাদারের মনে এমন এক অবস্থার সৃষ্টি হয় যে সে সারা জীবনে কখনোই সে পাপ করে না, কারণ আল্লাহ সব জায়গায় বিরাজিত, সবকিছু তিনি দেখেন, তিনি সামিউন বাসিরুন আলিমুন, তিনি সবকিছু দেখেন, জানেন এবং তিনি সবকিছু উপলব্ধি করেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমন ক্লোজ সার্কিট ক্যামেরা থাকলে মানুষ সতর্ক হয়ে চলে, কিন্তু আল্লাহ তো সমস্ত কিছুই দেখছেন, সব সময় আমরা ক্লোজ সার্কিট ক্যামেরার মধ্যে আসি। সেই জন্য আল্লাহ রসুল বললেন যে রোজাদার সে কি করে, যে সে এই রোজা রাখবার কারণে চুরি, ছিনতাই, রাহাজানি, নানান রকম পাপ কাজ, সর্বরকম পাপ কাজ থেকে সে বিরত থাকে, কারণ রোজা রাখবার দরুন তার মনের মধ্যে আল্লাহর অনুভূতি জাগ্রত থাকে। এটি অনেক ব্যাখ্যামূলক। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম
যখন কোনো ব্যক্তির রোজার দিনে সে কি করলো, যে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সে কোনো অশ্লীল কথাবার্তা বলল না, কোনো রকম খারাপ কিছু করলো না, গন্ডগোল বা কোনো রকম শান্তি বিনষ্টকর কোনো কিছু করেনি, এমন অবস্থা। শুধু তাই নয়, বা ইনসাব বাহু আহাদুন, যদি কেউ তাকে গালি দেয় তবুও সে তার প্রত্যুত্তর করেনি, আও কাতালহু, তার সাথে মারামারি করতে আসে, সে যেন বলে ইন্নিমরুন সয়েম, আমি রোজাদার, আমি গালি দিব না, আমি খারাপ কথা বলবো না, আমি মারামারিতে লিপ্ত হব না। সুবহানাল্লাহ। এটি এমন একটি সুন্দর বক্তব্য যে এই অংশটুকু মানলেও এই জগতে এখনই শান্তিময় হয়ে যেতে পারে। যে রোজা রাখলো, সে এমন অবস্থা হয়ে গেল যে সে কোনো অশ্লীল কাজ করবে না, কোনো খারাপ, শান্তি বিনষ্ট হয় কিচ্ছু সে এমন করবে না, মানুষকে কষ্ট দেয় এমন কোনো কাজ করবে না। বরং কেউ যদি তাকে গালি দেয়, সে বলবে আমি রোজাদার। কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে, তাকে উদ্যত হয়ে মারতে আসে, বলবে ভাই আমি রোজাদার। এরকম যদি সবাই শিক্ষা নেয়, তাহলে সমাজ কিন্তু মুহূর্তের মধ্যে একটি শান্তির সমাজে পরিণত হয়। এই হাদিসটি অনেক তাৎপর্যপূর্ণ। এই আলোচনা ঘন্টার পর ঘন্টা করলেও শেষ হবে না। রোজাদারদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল কত সম্মান এবং তাদের জন্য কত নেয়ামত রেখেছেন। সেই জন্য হাদিসটি খুবই তাৎপর্যপূর্ণ। এখানে বলা হলো সংক্ষেপে যে 10 থেকে 700 গুণ সওয়াব বিভিন্ন আমলের, কিন্তু রোজার সওয়াব এরকম নয়, বরং আরো কত বেশি সেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তিনি পুরস্কার দেবেন রোজার, এবং তিনি হয়ে যাবেন পুরস্কার স্বরূপ বান্দার জন্য। এরপরে বলা হলো যে রোজাদার এর জন্য দুটো খুশির সংবাদ, একটি ইফতারির সময়, কাল কিয়ামতে বিচারের সময় তাকে জান্নাতের সুসংবাদ দেয়া হবে। আরো বলা হলো রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে জান্নাতি মেশকের চাইতেও বেশি সুঘ্রাণের। আরো বলা হলো যেন রোজার দিনে কেউ কোনো রকম অশ্লীলতা, পাপ কাজ, শান্তি বিঘ্নিত হয় এমন কাজ, কোনো কাউকে কষ্ট দেওয়া হয় এমন কোনো কাজ করে না, এবং মানুষ তাকে গালি দেয়, সে তার প্রতিউত্তর করে না, কেউ যদি তাকে মারতে আসে তবু সে বলে আমি রোজাদার। এমন শান্তিময় পরিবেশ, শান্তিময় বিষয় হচ্ছে রমজান। অতএব রোজার তাৎপর্য অপরিসীম। আসুন আমরা সত্যিকার অর্থে এই হাদিসের আলোকে, আল্লাহর নির্দেশের, আল্লাহ রসুলের নির্দেশের আলোকে আমরা যদি রোজা রাখি, তাহলে রোজা পারে আমাদের জীবনকে শান্তিময় করতে, আমাদের সকল অসুবিধাগুলো দূর করে আমাদের জীবনকে সুষমামণ্ডিত করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার উপর রহমত নাজিল করুন, আমাদের সকলকে হাদিস অনুযায়ী, আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করার, রমজান পালন করার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ রসুলের উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।